দুনিয়া অপেক্ষায় আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছিল। আমি আপনাদের কাছে বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই দুনিয়া কি তারা এমন করে তেমন প্রাধান্য দেয়নি। এই দুনিয়া অপেক্ষায় আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহর নবীর দরবারে দুইটা বাচ্চা ছেলে এসে দৌড়েছে। এতিম অনাথ বাচ্চা দুটো দৌড়েছে। আল্লাহর নবী দরবারে দাঁড়িয়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের সঙ্গে, আমার ঘরের এরিয়ার ভিতরে একজন ব্যক্তির একটা খাজুরের গাছ আমার ঘরের পাঁচিলের ভিতরে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। আমি আমার এরিয়াটা একটু ঘিরতে চাই, পাঁচিল দিতে চাই। হুজুর আপনার কাছে বলতে এসেছে, ওই ব্যক্তিটা যদি ওর খাজুরের গাছটা যদি কেটে নেয়, আর যদি কেটে না নেয়, যদি আমার কাছে যদি বিক্রি করতে চাই, হুজুর আমি কিনে নিতে রাজি। হুজুর আপনি একটুখানি ডেকে ওকে বলুন। আল্লাহর নবী দয়ার নবী সাহাবীটাকে লক্ষ্য করে ডাক দিলেন, ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে ডাক দিলেন। ওই ব্যক্তিটাকে ডাক দেওয়ার পরে আল্লাহর নবী দরবারে হাজির। তিনি ছিলেন নবীর একজন সাহাবী নন, তিনি ছিলেন কুফারে কুরাইশদের ভিতরে। তেমন করে আল্লাহ নবীর দরবারে আসার পরে আমার নবী ডেকে বললেন, বাবা, এই এতিম বাচ্চাদের ঘরের ভিতরে তোমার এই খাজুরের ডালটা, খাজুরের গাছটা এই বাচ্চাদের পাঁচিলের মধ্যে চলে যায়, তারা পাঁচিলটা সোজা করে দিতে পারছে না। বাবা তুমি তোমার খাজুরের গাছটা তুমি কেটে নাও। যদি কেটে না নাও, তুমি এই খেজুরের গাছটা ওকে বিক্রি করো। ডেকে বললেন, হুজুর আমার এই গাছটা সবচাইতে ভালো গাছ, আমি এটা কেটেও নেব না আর বিক্রিও করব। আল্লাহ নবী দয়ার নবী ডেকে বললেন, বাবা, ও বাবা তুমি শোনো, এই খাজুরের গাছটা তুমি ওকে দান করে দাও। হুজুর তাও না, তাও না। আল্লাহ নবী দয়ার নবী রহমতের নবী আমার ওই মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে ডেকে বললেন, এ বাবা সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ব্যক্তির খাজুরের গাছটা কিনে যদি যে ব্যক্তি ইয়েতিম বাচ্চাদেরকে দান করে দিতে পারবে, আমি মুহাম্মদ আমি জানিয়ে দিলাম। বাবা শুনে রাখো, কিয়ামতের ময়দানে মাশারের দিনে আমার আল্লাহ তাআলা জান্নাতের সাথে সাথে একখানা খাজুরের গাছ আমার আল্লাহ ওই ব্যক্তিকে মরণের পরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জন্য নির্ধারণ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটা কত আঁকড়ে ধরেছি, আর নবীর সাহাবারা দুনিয়াকে তারা এমন করে এই প্রাধান্য তারা দেয়নি। দুনিয়ার জমিনটাকে তারা সেই মূল্যায়ন করেননি। তারা জানতে দুনিয়া অপেক্ষায় কোটি 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 গুণ বেশি আখিরাত আমার জন্য ভালো। ও ভাইরা বাবাজিরা, এইবারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর একজন সাহাবী ওই জায়গায় ছিলেন। ওই জায়গায় থাকার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি এই খাজুরের গাছটা যদি আমি বিক্রি নয় কিনে ওই বাচ্চাদেরকে যদি দান করে দেই, হুজুর এইটার ভাগীদার কি আমি হতে পারবো? এটার জন্য কি আমার জন্য একই বরাদ্দ? সাহাবী ডেকে বলেছিলেন, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবা সাহাবা, আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি খাজুরের গাছটা
এই বাচ্চাদের জন্য ক্রয় করে এমন করে তাকে দান করে দেবে, আমার আল্লাহ ময়দানে মাশরে তাকে দয়ার জান্নাতের সাথে সাথে একখানা খাজুরের গাছ আমার আল্লাহ ময়দানে মাশরে তার জন্য নির্ধারণ করবে। আল্লাহ নবী সাহাবী নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর বিন্দু পরিমাণ দেরি করলেন না, জলদি করে চলে গেলেন, ওই ব্যক্তির কাছে চলে গেলেন। বাইরে থেকে আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার পরে ঘর থেকে বাইরে বেরোলেন। লোকটাকে ডেকে বললেন, ভাই আপনি আমাকে চেনেন? লোকটি ডেকে বললেন, হ্যাঁ আপনাকে চিনব না মানে? আপনি হলেন আবু দাহদা, আপনার একটা জমির উপরে 600 খাজুরের গাছ আছে। শুধু তাই নয়, তাই নয়, ওই জায়গার ভিতরে একখানা মিষ্টি পানির কূপ রয়েছে, ওখানে থাকার জন্য একখানা বাড়ি নির্মাণ করা আছে। আমি আপনাকে ভালো করে চিনি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে ডেকে বললেন, ভাই আমি আপনার কাছে ওই খাজুরের গাছটা কিনতে চাই। লোকটা ডেকে বললেন, আবু দাহদা আমার এই গাছটা বিক্রি হবে না। আবু দাহদা ডেকে বলেছিলেন, ভাই তুমি নিশ্চিত জানো আমার একটা জমিতে 600 খেজুরের গাছ? কটা? 600। একটা দুটো নয়, 600 খেজুরের গাছ। হ্যাঁ নিশ্চিত জানি। আবু দাহদার মতো ব্যক্তি আমার নবী সাহাবী, তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিলে। আর আমরা দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়া ছাড়া কিছু বুঝি না। ভাইরা বাবাজিরা রে, এ দুনিয়া আপনাকে আমাকে লাথি মেরে এমন করে আপনাকে আমাকে কবরে ভরে দেবে। অতএব আমি আপনি দুনিয়াকে ধরে থাকতে পারবো না। আমার নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করে ডেকে বললেন, ভাই আমি আমার ওই একটা খাজুরের গাছের জন্য আমি আমার 600 খাজুরের গাছ, শুধু তাই নয় ওই খাজুরের গাছের ভিতরে এরিয়ার ভিতরে একখানা মিষ্টি কূপের কূপ রয়েছে, মিঠা পানির কূপ আছে। শুধু তাই নয় ওই বাগান বাড়ির ভিতরে আমার একখানা বাড়ি রয়েছে। এ ভাই আপনি শুনে রাখুন, ওই একখানা খাজুরের বিনিময়, খাজুর গাছের বিনিময় আমি আপনাকে 600 খাজুরের গাছ এবং কূপ এবং বাড়ি সহ আমি আপনাকে দিয়ে দিলাম। এর বিনিময় আপনি আমাকে একখানা গাছ আমাকে দিয়ে দেন। কার বুকে পাটা আছে এমন কাজ করতে পারে? আছে নাকি বাবা? আমি আপনার কি বলবো, আমার গ্রামে একখানা মসজিদ আল্লাহর ঘর তৈরি করার জন্য কাজ চলছিল। কাজ করতে করতে কম বেশি 22 লক্ষ টাকা খরচা। যাদের কাছে পাওয়ার জন্য আশায় গেছি, পাইনি। কারণ আমার আল্লাহ কার টাকা ঘরে নেবে, কার পয়সা মসজিদে নেবে, কার টাকা ভালো জায়গায় ব্যবহার হবে, এটা নির্ধারণ করেন কেবলমাত্র আমার, জোরে বলুন, সবাই মিলে বলুন, আল্লাহ। সবার টাকা কি মসজিদে নেয়? সবার টাকা কি জলসায় আসে? না 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 না। আমি আপনাদের কি বলবো, এই কয়েকদিন আগে আল্লাহ পাক বড় চিন্তায় ছিলাম, পেরেশানি ছিলাম যে মসজিদটা মনে হয় কমপ্লিট হবে কিনা জানি না, এখনো শুধু প্লাস্টার হয়েছে, বাকি কাজ নেই। হঠাৎ একটা মানুষ এসে বললেন, ভাই যে মসজিদে আনুষঙ্গিক যা কিছু খরচা হবে আমি একাই করে দেব। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ
এমন তো ভাবি নাই। আবার আল্লাহ বলছেন, বান্দা এ ঘর হলো আমি আল্লাহ আমার, আর এই ঘরের জন্য যারা দান করবে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ ঘর মওজুদ করে রাখবো, এতে কোনো সন্দেহের জায়গা নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা রে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নিজে 600 খেজুরের গাছ একখানা গাছের বিনিময় তিনি দিয়ে দিলেন। ওই ব্যক্তি ডেকে বললেন, আবু দারদা তুমি এখনো সময় আছে, সময় নিয়ে ভেবে বলো, একটা খাজুরের বিনিময় 6টা খাজুরের গাছ তুমি আমাকে দিচ্ছ, তুমি এটা ভেবে বলছো, চিন্তা করে বলছো না এমনি বলছো? তবু সন্দেহ যাচ্ছে না যে একটা গাছের জন্য 6টা গাছ একটাই জমিতে। মদিনা শরীফে আপনারা যারা গেছেন তারা দেখবেন মদিনার এক একটা বাগানে যা খাজুরের গাছ ওটাই উৎপাদন। কথা বলতে পারেননি, খাজুরের গাছে কাঁদিগুলো ঝুলছে দেখে আপনার লোভ ধরে যাবে। আবু দারদাকে ডেকে বলছে, ভাই আপনি যেটা বলছেন ঠিক ভেবে বলছেন তো? আবু দারদা ডেকে বলছেন, আমি অবশ্যই ভেবে চিন্তে বলেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদের টেনশন, এদের মাথায় কি দুনিয়ার কোনো চিন্তা? জোরে বলো, এরা কি চায়? এরা দুনিয়া না আখিরাত? আর আমরা যারা বসেছি আমরা কি চাই? দুনিয়া 1-2 গাড়ি হবে, 4টে বাড়ি হবে, 20 বিঘে জমি হবে, আমার ছেলে সরকারি লেভেলের চাকরিজীবী হবে। আছে না নেই? হ্যাঁ, নিশ্চিত আপনার চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু তার ভিতর দিয়েও আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের কাজগুলোকে আপনাকে ঠিকঠাক করা লাগবে না, লাগবে না? শুধু দোকানে বসে চা খাবেন আর বমি করবেন? হ্যাঁ, দেখবেন দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট জায়গা আমার মনে হয়, যে জায়গায় দুনিয়ার 10টা মানুষ বসবে ওই জায়গায় দেখবেন বাজে কথা, গীবত, পরচর্চা, পরনিন্দা আলোচনা হয় না? হয় না? হবে না? হবে না? মনে রাখবেন, যেমন আপনার জন্য মদটা যেমন হারাম, যেমন জুয়াটা আপনার জন্য হারাম, শুধু তাই নয়, আপনি যদি আপনার ভাইয়ের পিছনে, সামনে হোক পিছনে হোক, আপনি যদি পরচর্চা করেন, পরনিন্দা করেন, গীবত করেন, রাসূল বলেছেন আপনার ভাইয়ের, নিজের ভাইয়ের গোশত ভক্ষণ করলে যতটা অপরাধ হয়, যতটা গুনাহ হয়, আল্লাহ নবী বললেন অন্যের পিছনে কথা বললে এতটাই গুনাহ তার খাতায় লিপিবদ্ধ করা। এ সম্পর্কে কিন্তু আমরা অতটা অকিবল নাই। এক একটা মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা করে 100 কথা বললে 90টা কথা মিথ্যা কথা বলছে। বলছে না, বলেনি? আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট বলেছে, ওয়ালাহুম